নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদহি ফালাম ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। আরো 2 দিন বাকি আছে, যাদের সামর্থ্য আছে ইনশাআল্লাহ আজকে দিতে পারলাম না, বাদ বাকি 2 দিন দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়ার আমার, সাহাবা কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হচ্ছে তোমাদের পিতা ফাদার অফ নেশন মিল্লাত আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের লাভ কি? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি লোমের বিনিময়ে একটা একটা করে আল্লাহ তাআলা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ভেড়া ও দুম্বার পশমের বেলাও কিরকম নেকি দেওয়া হবে? ভেড়ার কেন বলা হলো? ভেড়ার পশম দেখবেন একটু কোকড়ানো থাকে, অনেক অনেক ভেড়ার পশম কি থাকে? কোকড়ানো থাকে। দুম্বাটাও এরকম থাকে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া এবং দুম্বার বেলাও কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, ভেড়া এবং দুম্বার বেলাও প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দান করবেন। তাহলে যারা গরু কোরবানি দিতে পারছেন, যারা ছাগল কোরবানি দিতে পারছেন, লক্ষ লক্ষ হাজার হাজার পশম রয়েছে, এই সমপরিমাণ সওয়াব বদলা আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কিয়ামতের ময়দানে সম্মানিত ভাইয়ের আমার, নাজাতের ফয়সালা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বকরির প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নাকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আদলাফিহা। কিয়ামতের দিন ওই পশু তার শিং, লোম এবং খুর সহ ওই কোরবানি দাতার নাজাতের জন্য দাঁড়িয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে লোম এবং খুর এগুলো তার নাজাতের জন্য সেই দিন দাঁড়িয়ে যাবে, নাজাতের কারণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم أرجو بلي الله أكبر رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يحضر مصلانا وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا رواه البخاري وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदान शहीद उहुद की मैदानों में बलगल उला बिकमालिहिम कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अब सुल्तान मदीना महबत वही सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर फसीना बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही हज कुर्बन कर इश्क़स्त ऐ वरा अक़्ल दानशरान फ़हम ऐ पारसा अस्ल क़ुरबा नज़द हक़ तक़वा ऐ पेचार गैर तक़वा निस्त मक़सूद अज़ नहार दर हक़ीक़त निस्त कुर्बा शतरे दा लेके कुर्बा नफ्स खुद राह ऐ जवा ताना गर्दन नफ्स खुद मसबूह शूद लहम शम पुस्त कुर्बानी नाशूद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत जोर जोरे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह उपस्थित ঐতিহ্যবাহী বাইতুল নূর জামি মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মেথার তাজ হযরতে উলামায়ে কেরাম হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বান একরাম মুরব্বান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে ঈদুল আজহার দুরাকাত ওয়াজিব নামাজের পূর্বেই কোরআন এবং হাদিসের আলোকে প্রয়োজনের আয়োজনে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে আবেগে উচ্ছ্বাসে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে খুশিতে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবী মুকাররম, আফতাবে নবুয়ত, সরকারে দোজাহা, হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ পাক ধরাধামে পাঠালেন। আরেকবার শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,
আজকে আমরা ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য উপস্থিত হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় গেলেন, তো সেখান থেকে দেখতে পেলেন যে ইহুদি যারা আছে তারা ওই সময়ের ভিতরে দুইটা তারা উৎসব পালন করত, একটা হচ্ছে নওরোজ আর একটা হচ্ছে মেহেরজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এগুলো কি? এই দুইটা উৎসবের ভিতরে তারা পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচারে তারা লিপ্ত ছিল, মিথ্যাচারে তারা লিপ্ত ছিল, বিভিন্ন অশ্লীলতা ছড়িয়ে দিয়েছিল চারদিক থেকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক এটি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ, এই উম্মতে মুহাম্মাদের জন্য, তোমার এই বান্দা বান্দীদের জন্য কি আনন্দের, কি উৎসবের দিন উপহার হিসাবে দেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দুইটা উৎসবের দিন, আনন্দের দিন দিলাম, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। সম্মানিত ভাইয়েরা আমার, বুখারী শরীফের ভিতরে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতির জন্য ঈদ আছে। ঈদ মানে হচ্ছে আনন্দ। ঈদ মানে কি? আনন্দ, খুশির দিন আছে, আর এটা হলো আমাদের ঈদের দিন, আমাদের খুশির দিন। বলি সুবহানাল্লাহ। তবে আজকে আলহামদুলিল্লাহ তারা বেশি সৌভাগ্যবান যারা এরকমভাবে কোরবানি করতে পারবে, যারা এরকমভাবে পশু ক্রয় করেছে। আজকে এই ঈদুল আজহার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ত্যাগ, এরপরে আবেগ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে পশু কোরবানির সাথে সাথে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে বিষয়, আমাদের মনের মধ্যে যে একটা পশু আছে, এই পশুত্ব আজকে আমাদেরকে বর্জন করতে হবে। খিটখিটে মেজাজ, এরপরে আক্রমণাত্মক কোনো ভূমিকা, এটা যাতে আমরা পরিহার করতে পারি, পরিবর্তন করতে পারি। আর সেটা যদি না হয় তাহলে পশু কোরবানি দিয়ে হবে কি? তাহলে তো আমি পশুর থেকে অদম হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ এবং জিনকে আমি জাহান্নামের ভিতরে ঢুকাবো। কারণ কি? কারা জাহান্নামের ভিতরে ঢুকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যাদের অন্তর দিয়েছিলাম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে তারা চিন্তা করে নাই। যাদের আমি এরকম ভাবে কান দিয়েছিলাম, কান দিয়ে তারা শুনে নাই, চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তারা দেখে নাই। যারা পৃথিবীর ভিতরে আসলো, বিশাল পরিমণ্ডলে, নবমণ্ডল, ভূমণ্ডল, বৃক্ষরাজি, পাক বাগালি, বন বননি, আল্লাহ তাআলার এত নিয়ামত দেখেও যারা শুকর আদায় করতে পারলো না, নিজেকে ইবাদতে আত্মনিয়োগ করাতে পারলো না, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, বরং চতুষ্পাদ জন্তু থেকে তারা আরো নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে এই ঈদের যে উপস্থিতি, আজকে আমরা ঈদুল আজহার নামাজ আদায়ের পরেই আলহামদুলিল্লাহ খুতবা দেওয়ার পরেই তো আমরা চলে যাব, কিন্তু অন্তরটাকে সজীব, পরিষ্কার, পরিচ্ছন্ন যাতে আমরা করে যেতে পারি।
অন্তরের যে পশুত্ব আছে সেটা যাতে আমরা পরিষ্কার করতে পারি, আর যদি না পারি তাহলে চতুষ্পাদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট হব। আল্লাহ তাআলা বলেছেন ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে অলস। সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন, আদহা শব্দটি আদহাতুনের বহুবচন, এর অর্থ হচ্ছে কুরবানির জন্যে উৎসর্গকৃত প্রাণ। তাহলে ঈদুল আজহা হচ্ছে, ঈদ হচ্ছে আনন্দ, আর আদহা হচ্ছে উৎসর্গকৃত প্রাণ। তাহলে বুঝলাম যে এই দিনে আনন্দ কিসের জন্যে? যে আমি এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট চিত্তে আমি কোরবানি করতে পারলাম। সম্মানিত ভাইয়েরা আমার, যুগে যুগে এই ত্যাগ এবং কোরবানি চলে আসছে। সাহাবীদের ত্যাগ ছিল, সাহাবীদের কোরবানি ছিল, পয়গম্বরদের কোরবানি ছিল। তাদের পয়গম্বরের কোরবানি এবং ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে আজকে দ্বীনের প্রচার এবং প্রসার ঘটেছে, আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবা আজমাইনরা খুশি হতেন যদি তাদের এই জীবনটাকে আল্লাহর রাহে উৎসর্গ করতে পারতেন। প্রিয় হাজিরিন, আল্লাহর রাহে জান মাল উৎসর্গ করা এটা ভাগ্যের ব্যাপার। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কালামে মাজিদে যে আমি মুমিনদের জান মাল এবং ক্রয় করে নিয়েছি, জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান এবং মাল এটি আগের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? যারা বলেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো এখন সেই আল্লাহ স্মরণ যেন অব্যাহত থাকে, আমাদের ধন সম্পদ, যাতে করে আমাদের টাকা পয়সা এগুলো যাতে আল্লাহ পাকের স্মরণ থেকে যাতে আমরা বিমুখ হয়ে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ঈমানদারেরা, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের ইবাদত, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো যেন গাফিল না করে রাখে। ওয়া মান ইয়াফআল যালিক, এমনটা যে করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, সে ক্ষতিগ্রস্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একটাই মাত্র জীবন দিয়েছেন আল্লাহ, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আজকে আমরা অন্তরের পশুত্বকে পরিপূর্ণভাবে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করব, যাতে করে আল্লাহ পাক অন্তরটাকে সজীব করে দেন, আত্মাকে পরিষ্কার পরিশুদ্ধ করে দেন। জোরে বলেন আমিন। আজকে যেন যেমনিভাবে আমরা কোরবানি করব, আমাদের মুখে মুখে তো একটাই ধ্বনি, সব কিছু আল্লাহর জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন বলো, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সমস্ত ইবাদত সব কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সন্তুষ্টির জন্য যাতে হয়ে যায়। আজকে যারা কোরবানি করবেন, যাদের অন্তরের ভিতরে যদি শয়তান কুমন্ত্রণা এরকম দেয় যেমনিভাবে দিয়েছিল ইসমাইলকে, তো এরকম যদি কুমন্ত্রণা যদি দেয় যে তুমি তো কোরবানি করবা, তোমার বাচ্চারা এরকমভাবে মানুষের দ্বারে দ্বারে গোস্তের জন্য যাবে, না দিলে কেমন হয়, বাচ্চারা রাগারাগি করবে, নিজের স্ত্রী রাগ করবে, সকলে কোরবানি দিল তুমি দিলা না, এই মুখ আমি কেমনে দেখাই? কোনো কিচ্ছু না, কে রাগ করলো, কে বেজার হলো, হ্যাঁ, এটি আমার দেখার বিষয় না। আমি শুধু একটা দেখবো যে আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা। ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, আল্লাহর রাহে জান এবং মাল উৎসর্গ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চতুর্থ হিজরির সফর মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমের গোত্রের সর্দার আমের বিন তুফাইলের নিকট ইসলামের দাওয়াত দিয়ে একটি পত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেন। হযরত হারাম বিন মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রের বাহক ছিলেন। হারাম বিন মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটি নিয়ে আমির বিন তুফাইলের নিকট যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটি যখন দিবেন,
জিজ্ঞেস করলো, কিসের জন্য এসেছো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছি, কি চাই? আপনাকে পত্র দিয়েছেন, ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছেন। তেলে বেগুনে জ্বলে উঠল, মিজাজটা তার গরম হয়ে গেল। পিছন থেকে ইশারা দিল তার একজন সহচর জব্বর ইবনে সালামা নামক এক ব্যক্তিকে। পিছন থেকে হযরত হারাম বিন মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে আছেন অবাক নেত্রে, তৎকালীন সময়ের জালিম শাসক আমির বিন তোফাইলের নিকট সামনে যখন দাঁড়িয়ে আছেন, জব্বার ইবনে সালামা পিছন দিয়ে বর্ষা দিয়ে আঘাত করে তাকে হত্যা করল। যখন পিছন দিয়ে বর্ষা দিয়ে যখন আঘাত করলো, সাথে সাথে হারাম বিন মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফুস্তু ওয়া রাব্বিল কাআবা। হারাম বিন মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাবার প্রভুর কসম আমি কামিয়াব হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য কামিয়াব? যে আমাকে বর্ষা দিয়ে আঘাত করা হলো। আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আল্লাহু আকবার, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলে আল্লাহু আকবার, দিল দিয়ে অন্তর দিয়ে ঈদুল আজহার মতো বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর পথে জান মাল উৎসর্গ করে, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদাররা, এমন একটি বিজনেসের কথা, ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো নাকি, যেই ব্যবসাটি করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে? সেটি হচ্ছে তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাহে নিজের জান মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। আল্লাহ তাআলা বলছেন, উত্তম জান এবং মাল উৎসর্গ করা, এটি কার সন্তুষ্টির জন্যে? যারা বলেন কার সন্তুষ্টির জন্যে? তো হারাম বিন মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাবার প্রভুর কসম, আল্লাহ পাক আমাকে কবুল করে নিয়েছেন, আমি খুশি। রব্বে করিমের কাছে আমি শাহাদাতের এই মর্যাদা নিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, বদরের যুদ্ধের ভিতরে অনেক সাহাবী ছিলেন, তার মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈমের প্রান্তরে তাকে যখন মুহাম্মদের সহচর হওয়ার কারণে, এই অপরাধ হওয়ার কারণে, সাহাবী হওয়ার কারণে তাকে গ্রেফতার করা হলো, শুলিতে চড়ানো হলো। শুলিতে চড়ানোর পরে কেউ ঢিল মারছে, কেউ ইট পাটকেল মারছে, আর সে হাসতেছে, খুশিতে আবেগে উচ্ছ্বাসে। মানুষ অবাক হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কারণটা কি? তার জীবন বিপন্ন করা হবে একটু পরেই। চারদিক থেকে তীরন্দাজ বাহিনী যারা আছে, চারদিকে আছে, এখান থেকে বের হতে পারবে না। কেন সে হাসতেছে এই মৃত্যু দ্বার প্রান্তে দাঁড়িয়ে? কারণ তারা আল্লাহর জন্যে নিজের জীবনটাকে উৎসর্গ করতে পারবে নবীজির মহাব্বতে। এই যে উৎসর্গ করতে পারাটা, এই যে একটা খুশি, এটা মুমিন ছাড়া, সাচ্চা ইমানদার ছাড়া কেউ বুঝতে পারবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তে দিবা কিনা? কাফের বেঈমানদের বেষ্টনীর মাধ্যমে তাড়াতাড়ি পড়ে নাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জরবের মতো শেষ 2 রাকাত নামাজ পড়তেছে। বেশি দেরিও করলেন না, আবার কম করলেন না। দেরি করলে মনে পড়বে, মনে হয় মৃত্যুর ভয়তে সময়কে সে দেরি করতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন, সবাই তাকায়া রইছে। কিভাবে সম্ভব?
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন, শুলিতে লটকানো হলো, ইট পাটকেল মেরে ক্ষত বিক্ষত করা হলো। কাফেরদের সেনাপ্রধান বলল, শোনো, এখনো সময় আছে, যদি তুমি একটা কথা বলো তোমার জায়গায় মুহাম্মদকে আনা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে, মুহাম্মদকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, তুমি যদি খুশি হও শুধু মুখে মুখে বলো তোমাকে আমরা ছেড়ে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঘাত খাওয়া বাগের নেই দীপ্ত ঈমান নিয়ে তিনি জ্বলে উঠলেন আর বললেন, আমার নবীকে আমাকে বাদ দিয়ে এইখানে ঝুলাবে এটা তো দূরের কথা, নবীজির পায়ে একটা কাঁটা ফুটবে এটা আমরা সাহাবীরা সহ্য করতে পারবো না। এত বড় সাহস তোমাদের! আমার নবীকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। তাকে এরকম ভাবে তীর মেরে শহীদ করে দেওয়া হলো, শুলেতে লটকানো হলো। সেও বলল, আল্লাহু আকবার, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম যে আমি সফল হয়ে গিয়েছি, সফল হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তো কোরবানি করতে পারা, ত্যাগ করতে পারা, এটা তো ভাগ্যের ব্যাপার, সাফল্যের ব্যাপার, অন্তরে সন্তুষ্টির ব্যাপার এবং খুশির ব্যাপার। আজকে অনেকে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর রাহে এই পশুটাকে কোরবানি দিতে পেরেছে, অন্তর থেকে একটা ভালোবাসাটা মহব্বত চলে আসে। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদহি ফালাম ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সেজন্য আমাদের ঈদগাহে না আসে। আরো 2 দিন বাকি আছে, যাদের সামর্থ্য আছে ইনশাআল্লাহ আজকে দিতে পারলাম না, বাদ বাকি 2 দিন দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবা কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হচ্ছে তোমাদের পিতা ফাদার অফ নেশন মিল্লাত আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের লাভ কি? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি লোমের বিনিময়ে একটা একটা করে আল্লাহ তাআলা নেকি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ভেড়া ও দুম্বার পশমের বেলাও কিরকম নেকি দেওয়া হবে? ভেড়ার কেন বলা হলো? ভেড়ার পশম দেখবেন একটু কোকড়ানো থাকে, অনেক অনেক ভেড়ার পশম কি থাকে? কোকড়ানো থাকে, দুম্বাটাও এরকম থাকে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া এবং দুম্বার বেলাও কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, ভেড়া এবং দুম্বার বেলাও প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি দান করবেন। তাহলে যারা গরু কোরবানি দিতে পারছেন, যারা ছাগল কোরবানি দিতে পারছেন, লক্ষ লক্ষ হাজার হাজার পশম রয়েছে, এই সমপরিমাণ সওয়াব বদলা আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, কিয়ামতের ময়দানে সম্মানিত ভাইয়ের আমার, নাজাতের ফয়সালা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বকরির প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নাকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আদলাফিহা, কিয়ামতের দিন ওই পশু তার শিং, লোম এবং খুর সহ ওই কোরবানি দাতার নাজাতের জন্য দাঁড়িয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে লোম এবং খুর এগুলো তার নাজাতের জন্য সেই দিন দাঁড়িয়ে যাবে, নাজাতের কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে তোমার এই যে খুর দেখো, লোম দেখো, রক্ত দেখো, গোশত দেখো, এগুলো আমার কাছে আসে না। আমার কাছে কি আসে? আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন, বলি আল্লাহু আকবার। আর জোরে বলি না আজকে, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর কাছে তোমার রক্ত এবং গোশত এগুলো পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। যারা তাকওয়াবান হবে, ফরেজগার হবে,
তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি ফরজগার আল্লাহর সন্তুষ্টি জন্য যে কোরবানি করবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আমরা এখন একটু মাসালার দিকে চলে যাই। কোরবানি আমরা যখন করব, যারা এই দোয়া জানি দোয়া পড়বে ইনশাআল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। যার নামটি কি বলা হবে? যদি একাধিক হয় মিনকার জায়গায় মিন্না, আর আপনার মিনহার জায়গায় মিনহুম, এখানে বলবে ইনশাআল্লাহ। অন্তত পক্ষে এতটুকু যারা না পারি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, অবশ্যই এটা বলতে হবে ইনশাআল্লাহ, অবশ্যই এটা বলতে হবে। নয়তো আমাদের সেই গোস্ত খাওয়া হালাল হবে না যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি আমরা না বলি। মনে থাকবে ইনশাআল্লাহ। আর প্রিয় হাজিরিন, বিশেষ করে 4টা রগ আমরা কাটবো। 4টা রগের ভিতরে একটা হচ্ছে খাদ্যনালী, একটা শ্বাসনালী, 2টা রক্তনালী। 3টা কাটলে হয়ে যাবে, 4টা আমরা কাটবো ইনশাআল্লাহ। এরপরে জবই আলহামদুলিল্লাহ যারা করবেন, তো কষাই যারা থাকবে তাদের দিকে আমরা খেয়াল করব, তারা যাতে এরকমভাবে আলাদা ছুরি দিয়ে, যাতে করে গলার ভিতরে গুতা না মারে। অনেক কষাইরা আছে যে অন্য জায়গায় কাজ করতে হবে, এটা ধরে আর একটা করতে হবে, এই ব্যস্ততার জন্যে তারা কিন্তু এরকমভাবে তো তাড়াতাড়ি খুব কষ্ট দেয় না। একটা জীবন চলে যেতে অনেক কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি চিত্তে এই যে পৃথিবীর যত কোরবানি হবে তারা নিজেদেরকে উৎসর্গ করার জন্যে, সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ পাক তো তাদেরকেও কিছু বুঝ দিয়েছে। অনেক পশু দেখবেন চোখের পানিগুলি পড়তেছে, মায়া মমতা মহাব্বত, এটাও ত্যাগ। মফস্বল থেকে গরু নিয়ে আসছে ঢাকা শহরে, এই গরুটারে 3 বছর 4 বছর পালছে, ছাড়তে মনে চায় না, বুকে বড় ব্যথা, চোখে কান্না আইসা যায়, বুক ফেটে যায়। তারপরে কি করবে? অভাবের সংসার, তারপরে এটাকে বিক্রি করে। অনেক সময় তো দেখা যায় এরকমভাবে যে মালিক যখন বিক্রি করে ছেড়ে দিলে আবার সেই গরু মালিকের পিছন পিছন যাওয়া শুরু করে। সম্মানিত ভাইয়ার আমার, এই যে ত্যাগ কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক এটা খুব খুশি হন। সম্মানিত ভাইয়ারা আমার, অন্তত পক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার যাতে হয়। আর আমরা তো অনেকেই আগের থেকে নিয়ত করে আছি যে আমরা 2 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, অতিরিক্ত 7 জনের পক্ষ থেকে, আর এর 7 জনের অতিরিক্ত করা যাবে না। উট এবং গরুর ভিতরে আমরা মোটামুটি 7 জন। এরপরে সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ সন্তুষ্টির যাতে সবসময় হয় এটা আমরা খেয়াল রাখবো যারা আমরা ভাগে কোরবানি দিচ্ছি। এরপরে গোস্ত বন্টনের যে মাসালা আছে, গোস্ত বন্টন মাসালাটি হচ্ছে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব যারা আছে তাদের জন্য। তো বিশেষ করে এটি যে আপনার ভাগ এভাবে করতে হবে, এটা একটা মুস্তাহাব তরিকা। আপনি বেশিরভাগ দিয়ে দিলেন, গরিব মিসকিনদেরকে দিয়ে দিলেন, আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন, এই কাজটি আপনি করবেন। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এটি হয়, তাহলে আপনি গোস্ত খালি ফ্রিজের ভিতরে ঢুকায় রাখলেন আর জবাই দিলেন, গোস্ত আপনি নিজেও খেলেন, তো আল্লাহর সন্তুষ্টি কোথায়? খেয়াল রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি যাতে অন্তরের ভিতরে থাকে। গরিব মানুষ আসবে, তাদেরকে দিবেন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ইনশাআল্লাহ সংযুক্ত রাখবেন। এরপর আপনারা এই এলাকায় যারা আছেন, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের স্টাফ যারা আছে তাদের ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এটি হচ্ছে একটা। এরপরে আমাদের এখানে মাদ্রাসা আছে, আপনারা জানেন, মাদ্রাসায় বিশেষ করে সম্মানিত ভাইয়েরা আমার চামড়ার দিকটা খেয়াল রাখবেন। কারণ সবথেকে উত্তম হচ্ছে যারা এই যে ছাত্র আছে, যারা এতিম, যারা মেধাবী, খুব গরিব যারা আছে, যারা চলতে পারে না, ঠিকমতো টাকা পয়সা দিতে পারে না মাদ্রাসায়, এবং এতিম যারা আছে, আমরা যাতে তাদেরকে ইনশাআল্লাহ এই চামড়াটা দান করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি খুব গরিব ছিলাম, আমি খুব দারিদ্রতার কোষাঘাতে জর্জরিত অবস্থায় আমার জীবন আমি পরিচালনা করছিলাম। কারণ আমার কৃষি জমি ছিল না, কোনো ব্যবসা ছিল না। মুহাজির যারা আছে তাদের কৃষি জমি ছিল, তারা আবাদ করত, কিন্তু আমার কিছু ছিল না। আমি ক্ষুধার্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে থাকতাম, মানুষ মনে করতো মির্গি রোগী হয়েছে। আসলে ব্যাপারটা এরকম না, আমি ক্ষুধার কষ্টে এরকমভাবে পড়ে থাকতাম। আসহাবুস সুফফায় থাকার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত ওমর, হযরত ওসমান, সম্মানিত ভাইয়েরা আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের থেকেও
আরো বেশি বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা, বলেন সুবহানাল্লাহ। তার ত্যাগের বিনিময়ে আসহাবুস সুফফায় পড়ে থাকার কারণে আজকে আমরা দিন পেয়েছি, আজকে কোরআন পেয়েছি, আজকে সুন্নাহ পেয়েছি, ঈদুল আজহা আমরা পেয়েছি, এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, তাহলে আমরা খেয়াল করব এখানে যারা আছে, হ্যাঁ, হাফিজে কোরআন, তাদের দিকে খেয়াল করব। এই বাইতুন নূর, আপনাদের যে লিল্লা বোর্ডিং, হ্যাঁ, জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে আপনারা যারা আছেন সকলেই ইনশাআল্লাহ আপনারা এই ব্যাপারটি খেয়াল রাখবেন যে আমরা ইনশাআল্লাহ এখানে দিবেন। আর আমাদের ইনশাআল্লাহ ইমাম সাহেব আছেন, আরও মুয়াজ্জিন আছেন, আরও যারা যারা আছেন কোরবানি করবেন ইনশাআল্লাহ, মানে জবাই দিবেন ইনশাআল্লাহ। তো তাদেরকেও ইনশাআল্লাহ আমরা আমাদের সকল এই উৎসর্গকৃত কাজের ভিতরে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন, আসুন আমরা একবারে নিকটবর্তী সময় এসে গিয়েছি, 1 মিনিটের ভিতরে আমরা ইনশাআল্লাহ শুধু আমাদের নামাজটা আমরা চিস্তানটা পদ্ধতিটা জেনে নিই। তা হচ্ছে যে অনেক সময় আমরা ভুল করি, বিশাল বড় জামাআত, তো যারা আরবি নিয়ত জানে, নওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ঈদুল ফিতরি মাআ সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইআদাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এটা নিয়ত করতে পারেন এভাবে। অথবা আপনারা বাংলা পড়তে পারেন যে ঈদুল ফিতরের নামাজের জামাত অতিরিক্ত 6 তাকবীরের সহিত আমার এই ইমামের পিছনে আদায় করছি আল্লাহু আকবার ইনশাআল্লাহ। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, যখন ইমাম সাহেব যখন তাকবীর আপনার প্রথম যখন তাকবীর দিল, হ্যাঁ, তো আল্লাহু আকবার বলে তিনি হাত বাঁধলেন, এরপরে সানার পরে আমরা একটু প্র্যাকটিস করে নিই ইনশাআল্লাহ, যাতে ভুল না হয়। আমরা বলি আল্লাহু আকবার, হাতটা ছেড়ে দেই। এখন অতিরিক্ত কয় তাকবীর হলো? 1 তাকবীর। আল্লাহু আকবার, অতিরিক্ত কয় তাকবীর হলো? 2 তাকবীর। এখন আল্লাহু আকবার, কয় তাকবীর হলো? এখন হাত বাঁধবো। ইমাম সাহেব যথাক্রমে সূরাতুল ফাতিহা এবং তেলাওয়াত করবেন। এখন পরের রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা এবং কিরাত পড়ার পরে অতিরিক্ত 3 তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেই। আল্লাহু আকবার, কয় তাকবীর হলো? আল্লাহু আকবার, কয় তাকবীর হলো? আলহামদুলিল্লাহ। এরপরে 4র্থ তাকবীর আমরা চলে যাব। তাহলে কি হলো? 3 অতিরিক্ত তাকবীরে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। সকলে কাতার সোজা করে দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ।